সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএফএক্স সেন্টারের আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব যে রকি ভাই এআই 2.0, যেটা আমরা নতুনভাবে নাম দিয়েছি রকি ভাই এআই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রো। সো এই নতুন যে ফিচারগুলো নিয়ে আমাদের রকি ভাইয়ের যে এআই, সো এআইটার লেটেস্ট ফিচারগুলো সম্পর্কে আমরা জানবো এবং এটা দিয়ে কিভাবে আমরা ট্রেড করতে পারি বা ট্রেডের সাজেশন নিতে পারি, কিভাবে এই সিস্টেমটা আমাদেরকে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমাদেরকে একটা বেটার ট্রেডিং ডিসিশন নিতে হেল্প করতে পারে অ্যাজ আওয়ার ট্রেড অ্যাসিস্ট্যান্ট। সেই জিনিসটা আমরা আজকে দেখব। সো এই ভিডিওতে আমরা মূলত কয়েকটা ভাগে আসলে জিনিসটাকে ভাগ করেছি। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা বেসিক জিনিসগুলো আবার একটু রিভাইজ করব। দেখব যে রকি ভাই এতে আগের থেকে যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো আমরা একটু গো থ্রু করব। দেন লেটেস্ট যে নতুন ফিচারগুলো এখানের মধ্যে এড করা হয়েছে, সেই নতুন ফিচারগুলো নিয়ে আমরা এখানে আজকে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। সো আজকে আমরা ওভারঅল এই টিউটোরিয়ালটা যারা রকি ভাই এআই এর ট্রায়াল নিয়েছেন, অথবা যারা অলরেডি লাইফ টাইম সাবস্ক্রিপশন নিয়েছেন বা মান্থলি সাবস্ক্রিপশন নিয়েছেন, এটা সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা জিনিস বোঝার আসলে চেষ্টা করবেন। তাও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের আম, এই যে ভিডিওটা দেখছেন, সেই ভিডিওর কমেন্টের মধ্যে আপনাদের কোয়েশ্চেনগুলো লিখে দিতে পারেন। আমরা এটাকে আনসার করে আপনার কোয়েশ্চেনগুলো বা আপনার কোয়ারিগুলো বা কনফিউশনগুলো আমরা দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আর দেরি না করে শুরু করা যাক তাহলে আজকে আমাদের এই ভিডিও। ওকে, সো রকি ভাই এআই জিনিসটা কি? রকি ভাই এআই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রো, এই জিনিসটা হচ্ছে মেনলি আপনার ট্রেডিং এর জন্য একটা বড় সহায়ক হিসেবে আপনার জন্য কাজ করবে। যে আপনি যখন ট্রেড করছেন, সামটাইমস ইউ আর ইন এ কনফিউশন। সামটাইমস আপনার মনে হতে পারে যে আসলে এই ট্রেডটা আসলে বাই নিলে কি ভালো হতো নাকি সেল নিলে ভালো হতো, বা এখন কি ট্রেড করা উচিত কি উচিত না। এই জিনিসগুলোর ব্যাপারে যখন আপনার মনের মধ্যে অনেক সংশয় বা কনফিউশন তৈরি হয়, এই জিনিসটাকে ফিল্টার আউট করে আপনাকে আরো বেটার একটা ডিসিশন দেওয়ার জন্য আসলে রকি ভাই এআই কাজ করে যায়। সো রকি ভাই এর মধ্যে অনেকগুলো ফিল্টার আছে, যেগুলো আসলে আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনার যদি ট্রেডিং ভিউর প্রিমিয়াম সাবস্ক্রিপশনও না থেকে থাকে, আমাদের এখানে বিল্ট ইন করা অনেকগুলো ইন্ডিকেটর এবং সিস্টেম আছে, যেগুলো যদি আপনি নর্মালি একটা একটা করে ট্রেডিং ভিউতে অ্যাড করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিমিয়াম অথবা প্রো বা প্রো প্লাস সাবস্ক্রিপশন গুলো লাগবে। সো জাস্ট রকি ভাই এআইটা যদি আপনার কাছে থাকে, সেই ফিচার গুলা আপনি নিমিষে আপনার হাতের কাছে পাচ্ছেন, যেটা আপনি প্রিমিয়াম বা প্রো প্লাস সাবস্ক্রিপশন নিয়ে আসলে আপনি যেগুলো অ্যাভেল করতে পারতেন। পাশাপাশি শুধু এমন না যে তারা আপনাকে ওই ইন্ডিকেটর গুলো আপনাকে আবার বুঝতে হবে, ওই ইন্ডিকেটর গুলোর ব্যাপারে জানতে হবে, এমন কোনো কিছু এখানে নাই। এখানে ইন্ডিকেটর গুলোর ব্যাপারটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার নিজের ক্যালকুলেশন দিয়ে বুঝে নিবে যে আসলে ইন্ডিকেটরগুলো আসলে আমাকে বাই করার জন্য ইন্ডিকেট করতেছে নাকি সেল করার জন্য ইন্ডিকেট করতেছে। সো দিস ইজ আ ভেরি বিগ থিং দ্যাট উই হ্যাভ লাইক পুট ইনটু, অনেক কিছু মিলাই আসলে এই জিনিসটা করা হয়েছে। সো আই হোপ এই জিনিসটা আপনারা যদি ভালো মতো বুঝতে পারেন, ইট ক্যান হেল্প ইউ টু গেট গ্রেট রেজাল্টস ইনশাল্লাহ ইন দ্য ফিউচার। সো রকি ভাই এআই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রো, যখন আপনারা এটা সাবস্ক্রিপশনটা নেবেন অথবা ট্রায়ালটা নেবেন, তখন আপনার মেইনলি ইন্ডিকেটর সেকশনে যাওয়ার পর ইনভাইট অনলি, এটার মধ্যে আপনি যখন যাবেন, তখন এখানের মধ্যে আপনি পেয়ে যাবেন যে রকি ভাই এআই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রো। এটা আমাদের 1.0 1.5, এগুলো আমাদের প্রিভিয়াস ভার্সনগুলো, এগুলা এখন আপনারা আর পাবেন না। এখন যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে রকি ভাই এআই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রো এবং রকি ভাই এআই কনফার্মেশন প্রো, এই দুটাই আপনারা পাবেন। সো এই দুটো যখন আপনারা চার্টের মধ্যে এড করবেন, এড করার সময় যদি নরমাল চার্টটা থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা ট্রেডিং ভিউতে যাব। ট্রেডিং ভিউতে যাওয়ার পর আমরা যখন এরকম চার্ট দেখছি, এখানের মধ্যে আমরা সেটিংসে যাব। ঠিক আছে? সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা সিম্বলের মধ্যে থেকে নরমালি বডি, বর্ডার্স, উইক, এগুলো সবসময় থাকে নরমালি। তো এগুলো আমরা জাস্ট তুলে দিব। বডি, বর্ডার, উইক, এগুলো সব তুলে দিলে দেখেন এখানের মধ্যে আর কোনো কিছুই নেই। ইটস আ টোটাল ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক রেখে আমরা ওকে করে দিব। দেন আমরা রকি ভাই এআই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রোটাকে অ্যাক্টিভ করব এবং রকি ভাই এআই কনফার্মেশন প্রোটাকেও অ্যাক্টিভ করব। ঠিক আছে? দেখেন, এটা যখন অ্যাক্টিভ হয়ে গেছে, তখনই আমাদের এখানে ক্যান্ডেল গুলা চলে আসছে আবার। এবং পাশাপাশি ক্যান্ডেল গুলা আ ৩ রকমের কালারে আমরা এখানে দেখতে পাচ্ছি। নাম্বার 1 কালার হচ্ছে গ্রিন, নাম্বার 2 কালার হচ্ছে রেড, আরেকটা কালার যেটা আমরা এখানে দেখছি সেটা হচ্ছে গ্রে কালার, সিলভার কালার। ঠিক আছে? সো অ্যাজ ইউজুয়াল গ্রিন কালার আসলে আমাদেরকে বুঝাচ্ছে যে এখন বাই মোডে মার্কেটটা আছে। মার্কেটের ট্রেন্ডের বা যে শর্ট টার্ম ট্রেন্ড বা মিডিয়াম টার্ম ট্রেন্ড আমরা যেটা দেখছি, সেটা
বুলিশ ক্যান্ডেল, এখানে গ্রিন কালার ক্যান্ডেল থাকা মানেই হচ্ছে যে এটা একটা বুলিশ মোমেন্টামের মধ্যে দিয়ে আছে বা বুলিশ মুডে আছে মার্কেট। এক্সকিউজ মি। আর রেড থাকা মানে হচ্ছে যে মার্কেট এখন বিয়ারিশ মুডে বা সেলিং মুডের মধ্যে আছে। তার মানে এখন যদি আপনি সেল করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর গ্রে মানে হচ্ছে যে এখন মার্কেট একটা নিউট্রাল পজিশন আছে বা কারেকশন জোনের মধ্যে আছে। এই সময় কোনো রকম ট্রেড না করাই বেটার। এবং আরেকটা জিনিস বলে দেই যে আপনি গ্রিন কালারটা দেখে যখন আপনি দেখলেন যে গ্রিন কালার এখানে বাই করলেন, আমাদের এখানে কিন্তু জাস্ট আপনি কখন ট্রেডে ঢুকবেন এটার জন্য আপনাকে সাজেশন দেয় এমনটা না। আপনি ট্রেডে কখন ঢুকবেন এটা তো অফকোর্স এখানে একটা সাজেশন দিল। পাশাপাশি এখানে আপনি কোন সময় ট্রেডটার থেকে বের হওয়ার ভালো হবে সেই ব্যাপারে আপনাকে কিন্তু সাজেশন দেয়। এখানে কিন্তু এমন না যে এটা এমন আপনার একটা সিগন্যাল সার্ভিস বা এমন কিছু না। এটা কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে এখানে লুক ফর বাই, মানে অফকোর্স আপনি এখানে বাই করার চেষ্টা করেন। আর ট্রাই টু এক্সিট মানে আপনি এখানে ট্রেডটার থেকে বের হওয়ার চেষ্টা করেন। দেখেন কত প্রিসাইজ ভাবে এখানে বলে দিছে যে এখানে বাই করলাম এখান থেকে এটা উপরের দিকে যেতে যেতে যখন ট্রেড ট্রাই টু এক্সিট বলল এর কিছুক্ষণ পরে কিন্তু মার্কেটটা ফল ব্যাক করছে। ঠিক আছে? আবার এখানের মধ্যে দেখেন যখন এখানে লুক ফর সেল এই জিনিসটা আমরা দেখলাম যে এই ক্যান্ডেল থেকে আমরা সেলটা করলাম এবং এইখানে এসে দেখেন ট্রাই টু এক্সিট লেখাটা আসলো। তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত আপনার পুরা মুভটাই আপনি এখানে টেক ওভার করতে পারতেছেন। ঠিক আছে? সো এখানে জাস্ট আপনি ট্রেডে কখন ঢুকবেন এটার জন্য না, ট্রেড থেকে কখন বের হবেন এটার জন্য আপনাকে নানা রকম সাজেশনস গুলা দেয়া থাকে। অনেক সময় দেখবেন যে আপনি এখানের মধ্যে লুক ফর বাই দেখলেন, লুক ফর বাই দেখার পর এটা গ্রিন কালার হলো, ট্রাই টু এক্সিট ওয়ান এটা লেখা আসলো। এরপরে দেখবেন যে মার্কেট হঠাৎ করে গ্রে কালার হয়ে গেছে, তার মানে এখন মার্কেটটা আবার কনসলিডেশনে চলে গেছে। যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বুঝতে পারবে যে মার্কেট আবার একটা বাইয়ে যাওয়ার মতন একটা অবস্থানে আছে, তখনই কিন্তু সে আবার নতুন করে বাই এখানে লুক ফর বাইয়ের সাজেশনটা সে দিল। ঠিক আছে? আবার অনেক সময় আপনি দেখবেন যে এখানের ব্যাপারটাই যদি আমরা একটু দেখি, খেয়াল করি যে এখানে আমরা লুক ফর বাইতে এখান থেকে আমরা বাইটা নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু ট্রাই টু এক্সিট এর সাইনটা কিন্তু এখানে আসে নাই। ঠিক আছে? সো ট্রাই টু এক্সিট এর সাইনটা আসলে বেস করে আসলে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে। ঠিক আছে? এবং কিছু স্পট মানি কনসেপ্টের কিছু আ এলিমেন্টের কারণে আসলে ওই ট্রাই টু এক্সিট সাইনটা আসে। তো অনেক সময় দেখবেন যে আপনার ট্রাই টু এক্সিট সাইনটা আসে নাই। বাট আপনি খেয়াল করলেন যে এখানের মধ্যে আপনি গ্রে কালার হয়ে গেল জিনিসটা। সো গ্রে কালার হয়ে যাওয়াটাও হচ্ছে যে আপনি যদি এখন বাই ট্রেন্ডে থাকেন, গ্রে কালার হয়ে গেছে এরপরে, এটার মানে হচ্ছে এই ট্রেডটার থেকে এখন বের হয়ে যাওয়া বেটার। ঠিক আছে? আবার ফর এন এক্সাম্পল আপনি ধরেন এখানে সেল মোডের মধ্যে আছেন। সেল হওয়ার পরে যে মার্কেট কিছুটা নিচে নেমে আবার উপরে উঠে গ্রে কালার হয়ে গেছে। এটার মানেই হচ্ছে ট্রাই টু এক্সিট। ঠিক আছে? সো আপনাকে এক্সিট করার জন্য এখানে নোটিফিকেশন তো অবশ্যই এখানে বলে দিচ্ছে। পাশাপাশি আপনি জাস্ট ক্যান্ডেলের কালারগুলা দেখেও কোন সময় আপনি ট্রেডটার থেকে বের হয়ে গেলে বেটার হবে, সে জিনিসের ব্যাপারে আপনাকে সাজেশন দিচ্ছে। যেখানে মার্কেট অলরেডি ডাউন দেওয়ার কথা ছিল, অলরেডি লোয়ার লো ক্রিয়েট করতেছে, লোয়ার লো ক্রিয়েট করতে বাট হঠাৎ করে যখন দেখলো এখানের মধ্যে মার্কেটের স্ট্রাকচার গুলো ব্রেক করা শুরু করছে, তখন এটা দেখেন গ্রে কালার হয়ে গেছে। যে আমরা যারা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে কাজ করে তারা এই জিনিসটা খুব ভালো মতো বুঝবেন যে এখানের মধ্যে মার্কেটের স্ট্রাকচারটা ব্রেক হয়েছে এই জায়গায়। ঠিক আছে? তো মার্কেটের স্ট্রাকচারটা এখানে ব্রেক হওয়ার সাথে সাথেই আমি একটু এটা হোয়াইট কালার করে দিই তাহলে দেখতে পারবেন যে এখানে মার্কেটের স্ট্রাকচারটা ব্রেক হওয়ার সাথে সাথে এখানে বলে দিল যে গ্রে কালার হয়ে গেছে ক্যান্ডেল গুলা। তো এটাই আসলে আমাদেরকে বলে দিচ্ছে যে এখন মার্কেটের যে লাস্ট যে ট্রেডটা ছিল ওটার থেকে তোমার এখন বের হয়ে যাওয়াটাই বেটার। তুমি যদি এখন বের হয়ে যেতে পারো তাহলে ইট উড বি বেটার। দেখেন এখানের মধ্যে যখনই বের হয়ে গেছে এরপরে যখন মার্কেট আবার স্ট্রং ভাবে কোনো একটা আবার বুলিশ মার্কেটের স্ট্রাকচার ফর্ম করছে, ঠিক তখনই মার্কেট আবার উপরের দিকে চলে গেছে। সো এখানে বুঝতে পারছেন দেয়ার আর লট অফ এলিমেন্টস যেগুলো আপনাকে আপনার ট্রেডিং ডিসিশন, জাস্ট ট্রেডে ঢুকা বের হওয়ার জন্য যে ট্রেডিং এর ডিসিশন গুলো থাকে সেই ডিসিশন গুলোর ব্যাপারে আপনাকে হেল্প করছে। সো এই ট্রেডিং এর যে ডিসিশন গুলো আসতেছে এগুলোও কিন্তু কাস্টমাইজ করা যায়। আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। ওই কাস্টমাইজেবল ফিচারটা আমাদের এখানে আছে। তো এটা কাস্টমাইজ করার জন্য আপনি যেটা করতে পারেন, রকিভাই এআই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রো এটাতে গিয়ে আপনি সেটিংস এ ক্লিক করবেন। দেখেন এটা মোড আছে কিন্তু এখন অটো, অটো মোডে আছে। ঠিক আছে? তো অটো মোডের মধ্যে আবার ৩ টা মোড আছে যেগুলো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। মনে করেন আপনি এখন আছে ব্যালেন্সড মোডে। আপনি যদি ডাইনামিক সিগন্যালস মোডে যান, তার মানে যারা স্ক্যালপিং করে, যারা শর্ট টাইম ট্রেড করে তাদের জন্য এই মোডটা হচ্ছে ডাইনামিক মোড। এই ডাইনামিক মোডটা শুধু M15 না, লাস্ট আমাদের যে ভার্সন গুলো ছিল সেখানে
আপনার ডাইনামিক মোডটা M15 এ ইউজ করা যেত। মানে লোয়েস্ট গেলে M15 পর্যন্ত চার্টে যাওয়া যেত। বাট এখন কারেন্টলি আমাদের এই আ সিস্টেমটা আপনি M5 এ ইউজ করতে পারবেন। এবং দেখেন আপনি পদে, পদে যদি আপনি আ পিরামিডিং করতে চান অথবা আপনি যদি আ ট্রেডটাকে খুব দ্রুত ম্যানেজ করতে চান। কারণ যারা স্ক্যাল্পার তারা কিন্তু ট্রেডটা খুব দ্রুত ম্যানেজ করে। যে আপনি বায় দিলেন এবং এর মধ্যে যদি মার্কেটে একটু ঝামেলা হয় তাহলে তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার জন্য এটা ফিল্টারটা আরো স্ট্রংলি কাজ করে। যে আপনি এখানে একবার বের হওয়ার জন্য এখানে বলে দিল যে আপনি হাফ ক্লোজ করলেন এখানে ট্রাই টু এক্সিট টু তে আর সেকেন্ড হাফটা ক্লোজ করে দিলেন। এবং আপনার এই সিগন্যাল গুলো যেগুলো এখানের মধ্যে আমাদের যে অ্যালার্ট গুলো আসতেছে এখানে, সেই অ্যালার্ট গুলা বা যে সাজেশন গুলো আপনি এখানে সিগন্যাল বলা যাবে না আসলে অ্যাকচুয়ালি এটা সাজেশন বলা যায়। তো এই সাজেশন গুলা আপনাকে খুব ফ্রিকোয়েন্টলি দেখতে মিলবে। ঠিক আছে? এবং এটা আপনি শর্ট টার্ম ট্রেডিং এর জন্য M15 এও এটা ইউজ করতে পারবেন, M5 এও ইউজ করতে পারবেন। এটা H1 এও ইউজ করতে পারবেন বাট শর্ট টার্ম এর জন্য। ঠিক আছে? এটাতে দেখবেন যে আপনি কিছুক্ষণ ট্রেড নেওয়ার পরে আপনার একটু ডিফারেন্স মনে হলেই তখনই দেখবেন ট্রাই টু এক্সিট এর সাইনটা চলে আসবে। বাট আপনি যদি একটু লং টার্ম টাইপের ট্রেডার হন সেক্ষেত্রে আপনি ব্যালেন্সড অথবা সেফ সিগন্যালস এই ২ টা ইউজ করতে পারেন। ঠিক আছে? ব্যালেন্সড এবং সেফ সিগন্যালস এর মধ্যে একটা ছোটখাটো পার্থক্য আমি এখানে দেখায় দেই। যেমন ব্যালেন্স যদি হয় তার মানে এখানের মধ্যে তার ডাইনামিকের একটা ছোঁয়া থাকবে। পাশাপাশি সেফ সিগন্যালস এর একটা ছোঁয়া থাকবে। মানে একদম মিডল পয়েন্ট। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে লুক ফর সেল। এক্ষেত্রে সে সেলটা ধরে রাখার জন্য অনেক ট্রাই করছে। যে এই সাজেশনটা ধরে রাখার জন্য। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এখানের মধ্যে একই জায়গায় যেখানে আসলে বাই করছিল ঠিক একই জায়গায় গিয়ে যখন মার্কেটটা আবার ভলাটাইল হওয়া শুরু করছে, তখন এটা গ্রে কালার করে দিছে। দেখেন, মার্কেটে বাই মোমেন্টাম আসার আগেই সে কিন্তু গ্রে কালার করে বুঝিয়ে দিচ্ছে যে, না এখন তুমি আর সেলটা ধরে রাখাটা ভালো হবে না। এবং আপনি যদি এখন জাস্ট এটার সেটিংসটা যদি এখন সেফ সিগন্যালস এ দিয়ে দেন, দেখেন আমরা তো নরমালি জানতাম যে গ্রে কালারটা আসবে এই জায়গায়। এর আগের সেটিংস এ আমরা দেখছিলাম গ্রে কালারটা আসছে এই জায়গায়। এবং আপনাকে আরো কিছুটা সময় ওয়েট করতে হইছে। বাট যদি আপনার সেফ সিগন্যালসটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। আপনাকে আরেকটা সিগন্যাল এখানে বলে দিচ্ছে যে এক্সিট করে ফেলো। কারণ তুমি সেফ থাকো। এখানে আপনার সেফটিটা এখানে মেইনলি মেইনটেইন করার চেষ্টা করা হয়। আপনার যেটা হচ্ছে সেফ সিগন্যালসে। আর ব্যালেন্স সিগন্যালসে আপনার ডাইনামিক এবং সেফ দোনোটার মাঝামাঝি জিনিসটা একটু অ্যালাউ করে। আর যারা একটু লং টার্ম ট্রেড করতে চান তাদেরকে আমি বলব যে আপনারা ব্যালেন্স সিগন্যালসটাই ইউজ করবেন। মানে লং টার্ম যারা ধরে রাখার একটা প্রবণতা থাকে। আর যারা শর্ট টার্ম হিসাবে ধরে রাখতে চাচ্ছেন বা আপনার মোটামুটি ধরে রাখতে চাচ্ছেন বাট সেফলি খেলতে চাচ্ছেন বা সেফলি আপনার সাজেশন গুলো ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সেফ সিগন্যালস। আর যারা ডাইনামিক বা যারা একটু প্রফেশনাল হয়ে গেছে বা যারা একটু অ্যাডভান্স টাইপের ট্রেডার হয়ে গেছে তাদের জন্য হচ্ছে ডাইনামিক। ঠিক আছে? তাদের জন্য হচ্ছে এই ডাইনামিকটা। যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছেন বা আমাদের টুলসটা ইউজ করতে, করতে যাদের একটা হাত চলে আসছে তারা এই ডাইনামিকটা ইউজ করতে পারবেন। সো আমি যারা বিগিনার তাদের জন্য বলব যে আপনারা সেফ সিগন্যালসটা ইউজ করতে পারেন। এটা সবার থেকে বেস্ট। ঠিক আছে? একদম বিগিনারদের জন্য। বা আপনি যদি আ স্ট্রাগল করতেছেন বা রিসেন্টলি অনেক ট্রেডে লস-টস করছেন, তাদের জন্য আমি সবসময় সাজেস্ট করব যে আপনি এখানে সেটিংস এ গিয়ে এটা সেফ সিগন্যালস করে দিবেন। ঠিক আছে? আমাদের ডিফল্ট সেটিং হচ্ছে ব্যালেন্স। সো আপনি সেফ সিগন্যালসটা করে দিবেন। আর আপনি যদি ম্যানুয়ালি করতে চান, এখানে ম্যানুয়ালে যাওয়ার পর আপনি নিজের মতন করে আমাদের আ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যে আপনার এন্ট্রির লেংথটা কতটুকু আপনি ধরেন দিলেন 1, তারপরে এন্ট্রির স্মুথনেস কতটুকু ধরেন দিলেন 2, তারপর আমরা এক্সিট এর লেংথ ধরেন দিলাম 5। দেখেন আমি এখানে চেঞ্জ করতেছি আর এখানের মধ্যে কিন্তু জিনিসগুলা চেঞ্জ হচ্ছে। এক্সিট এর ভ্যালু কত হতে পারে ধরেন আমি দিলাম 3। এরপরে ফেক ট্রেন্ড এর ডিটেক্টরের আপনার পিরিয়ডটা কত হইতে পারে? আমি দিলাম 3। তাহলে দেখেন এখানে সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। There was certain changes. এটা এখন আপনি চাইলে আপনি যদি আ এই লাইক সিস্টেমটা নিয়ে যখন একটু ঘাটাঘাটি করবেন বা আপনি আপনার মতো করে যদি আপনি সাজাতে চান, সেরকম আপনি চাইলে সাজাতে পারেন। আর আপনার যদি এগুলো একটু ভেজাল মনে হয় যে আমি শর্টকাট চাইতেছি, আমার এত ভেজালে ঢুকার কোনো দরকার নেই। আমি নিজের মতো করে কাস্টমাইজ করার মতন অত সময় নাই বা আমার ঐরকম ইচ্ছা নাই। তাদের জন্য তো অফকোর্স আমাদের ৩ টা মোড আছে। অটোতে গিয়ে আপনি সেফ সিগন্যালস ইউজ করতে পারেন, ব্যালেন্স ইউজ করতে পারেন, ডায়নামিক ইউজ করতে পারেন। ঠিক আছে?
সো এটা হলো আমাদের রকিবাই এআই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রো, মানে রকিবাই এআই 2.0 নতুন যে সিস্টেমটা। এখানে আমরা সেটিংস তেমন বেশি কিছু চেঞ্জ করি নাই, বাট ইনসাইডে আমাদের যে ক্যালকুলেশনগুলো ছিল সেই ক্যালকুলেশন ভ্যালুগুলো আমরা অনেকটুকু চেঞ্জ করে দিয়েছি, অপটিমাইজ করে দিয়েছে। সেকেন্ড যে জিনিসটা আমাদের এখানে, মানে আমাদের এই অ্যাসিস্ট্যান্টের রকিবাই এআই এর যে প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে যে জিনিসটা থাকে যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে রকিবাই এআই কনফার্মেশন প্রো। এটাই হচ্ছে আমাদের তুরুপের তাস। তার মানে এখানের মধ্যে অনেক কিছু আছে, অনেক ফিচার্স আছে এটাতে। লাইক ট্রেডিং ভিউতে এমন কোনো ইন্ডিকেটর বা সিস্টেম নাই যেটা এখানের মধ্যে আমরা ইনক্লুড করি নাই। ইট হ্যাজ এভরিথিং। এটার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিচার হচ্ছে যে এখানের মধ্যে আপনার চার্টের মধ্যে অটোমেটিক্যালি স্মার্ট মানি কনসেপ্টের বা সাপ্লাই ডিমান্ড কনসেপ্টের যে জিনিসটা সেখানে এখানের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে, যে আপনার সাপ্লাই এবং ডিমান্ড অটোমেটিক্যালি ড্র করে দিচ্ছে। যে আপনি সাপ্লাই জোনের কাছাকাছি গেলে আপনি বাই করার চেষ্টা করবেন না, যতই বাই আসুক। যেমন ধরেন এই সিগন্যালটার কথাই যদি আমি বলি, যে এটা বাই আসছে, এরপরে কিন্তু আমরা দেখতেছি এটা একটা সাপ্লাই জোনের মধ্যে পড়ে গেছে। তো এই বাইটা বেশিক্ষণ সাস্টেন করবে না, কারণ বাই আসছে সাপ্লাই জোনে। আবার এমন কোনো যদি একটা সেল আসে যেটা আবার ডিমান্ড জোনে, দেখবেন এটা আবার কাজ করবে না। সো আমাদেরকে সবসময় একটু চেষ্টা করতে হবে যে ডিমান্ড জোনের উপরে আমরা বাই দিব অবশ্যই, যেন ওখানে কোনো সাপ্লাই জোন না থাকে। আর আমরা যে কোনো একটা সেল যখন নিব তখন খেয়াল করব যেন আশেপাশে কোনো ডিমান্ড জোন যেন না থাকে। ঠিক আছে? তো এগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি, দেখবো আমরা আসলে খুব ভালো করতে পারতেছি বা খুব ভালো রেজাল্ট পাচ্ছি এখান থেকে। সো রকি ভাই এআই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রোটাকে আপনি যদি আহ, আর একটু অপটিমাইজ করে নিতে চান, সেখানে সেটার জন্য অ্যাকচুয়ালি রকি ভাই এআই কনফার্মেশন প্রোর কোনো জুরি নাই। যেমন দেখেন, আমরা যদি একটা জিনিস একটু খেয়াল করি এখানে, যে আমরা এখানের মধ্যে সেল দিলাম, আশেপাশে কিন্তু কোনো রকম ডিমান্ড জোন নাই। সাপ্লাই জোনটা জাস্ট উপরে, বাট নিচে কোনো ডিমান্ড জোন নাই। তো ডিমান্ড জোন আসতে আসতে যখন এটা ডিমান্ড জোন একটা ফর্ম করছে, দেখেন এরপরে মার্কেটটা উপরের দিকে চলে গেছে। ঠিক আছে? তারপরে আর আপনি চাইলে এই সাপ্লাই ডিমান্ড জোনের ব্যাপারগুলো আপনি চাইলে এখান থেকে সেটিং গুলা ক্লিয়ার করে নিতে পারবেন। এখানের মধ্যে আপনি যদি একটু নিচের দিকে যান, লিকুইডিটি জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে লিকুইডিটি জোন থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এভরিথিং ইউ ক্যান হ্যাভ। সো আমরা কারেন্টলি সাপ্লাই ডিমান্ড জোনের যেটা ফিচার আছে সেটাকে 10 5 10 এর মধ্যে রাখছি, যাতে আমাদের ডাটা তাড়াতাড়ি লোড হয়। বা কনফার্মেশন প্রোটা এর আগে অনেকের কমপ্লেন ছিল যে একটু লোড হতে সময় লাগতেছে। তো এটার জন্য আমরা কিছুটা ভ্যালুর পরিবর্তন করে কিছুটা অপটিমাইজ করার চেষ্টা করছি যেন তাড়াতাড়ি লোড হয়। বাট আপনি চাইলে এটাকে 10 করে দিতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে 10। সো 10 10 10 এভাবে যদি রেখে আমরা যদি ওকে দেই, দেখবেন এখন এখানের মধ্যে কাজ চলছে। এই যে দেখতেছেন ৩টা ডট এখানের মধ্যে অলরেডি ঘোরাফেরা করতেছে, মানে এটা এখনো কাজ চলছে। দেখেন এখন অনেক পিছন থেকেও কিন্তু একটা ডিমান্ড জোন চলে আসছে এখানের মধ্যে। ঠিক আছে? সো আপনি চাইলে ওইটাকে 20 ও করে দিতে পারেন, 30 করে দিতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যত আপনি ডাটা এখানে ইনক্লুড করবেন তত লোড হইতে টাইমটা একটু বেশি লাগবে। বাট আমরা ডিফল্ট ভাবে একটা অপটিমাইজ করে দিছি যেন আপনার অত বেশি সময় না লাগে। ঠিক আছে? সো এখানে দেখেন অনেক পিছন পিছন থেকেও কিন্তু আপনার ডিমান্ড জোন সাপ্লাই জোন গুলা এরা বের করে করে দিচ্ছে। যেহেতু গোল্ড অনেক উপরে উঠে গেছে, এটা সাপ্লাই জোনে আছে, বাট নিচের দিকে অনেকগুলো ডিমান্ড জোন আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমাদের আগের ফিচার ছিল। সো আই হোপ এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন যে কোনোখানে যদি আপনি একটা বাই করেন এবং বাইটা যদি সাপ্লাই জোনের অনেক কাছে হয় তাহলে ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর কোনো সময় যদি আপনি একটা সেল করেন, সেলটা যদি ডিমান্ড জোনের খুব কাছে হয় তাহলে ওই সেল সাজেশনটা নেওয়া অ্যাভয়েড করবেন। ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দেখাতে পারি কিনা একটু দেখি। যদি যে কোনো একটা চার্টের মধ্যে যদি আমি একটা এক্সাম্পলটা দেখাই। ফর অ্যান এক্সাম্পল দিস ওয়ান, এই জিনিসটা দেখেন যে এটা যখন সেল সাজেশন দিল আমাকে, এটা কিন্তু ডিমান্ড জোনের খুবই কাছে। সো এই সাজেশনটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ঠিক আছে? তারপর ধরেন আমাদের এটা ঠিক আছে, এটা একটু দূরে ছিল, ডিমান্ড সাপ্লাই জোন দূরে ছিল, সো এটা ইট ওয়ার্কড। তারপরে অনেক সময় দেখবেন এই যে আপনার এখানের মধ্যে বাই দিছে, বাই দেওয়ার পর এটা সাপ্লাই জোনের খুব কাছে ছিল। তো ওই কারণে দেখা যাচ্ছে এটা যেহেতু সাপ্লাই জোনের অনেক কাছে ছিল, তো এই কারণে আমরা এটাকে অ্যাভয়েড করবো। যদিও এখানে আমাদের এআই কিন্তু বলেই দিচ্ছে যে ট্রাই টু এক্সিট কিছুটা ওঠার পরেই। ঠিক আছে?
আবার কিছু, কিছু সময় আপনি দেখবেন যে অনেক লম্বা ধরনের, কারণ এখানে কোনো সাপ্লাই জোন-টোন কিছু নাই। আশেপাশে কোনো সাপ্লাই জোন নাই। তো এখান থেকে যে বাই এর সাজেশন দিল সেটা কিন্তু উঠতে লাস্টে একটা সাপ্লাই জোন যখন পাইছে তখনই গিয়ে এটা থেমে গেছে। এরপরে কিন্তু এটা ডাউন দিছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার আউট করার জন্য, যে এখানে সেল করার জন্য সাজেশন দিল, বাট একটু পরে দেখলেন যে এখানে একটা ডিমান্ড জোন ড্র হয়ে গেছে। তার মানে এখান থেকে এখন বের হয়ে যেতে হবে। ঠিক আছে? সো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা জিনিস সবসময় অবজারভেশনের মধ্যে থাকে, যে মার্কেটের স্ট্রাকচার যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, সে কিন্তু হয়তো বা এখানের মধ্যে যেরকম দেখাচ্ছে এরকম গ্রে কালার হয়ে যাবে, অথবা ট্রাই টু এক্সিট এই কথাগুলো বলবে, অথবা এই দেখবেন যে গ্রিনটা গ্রে হয়ে গেছে অথবা রেড হয়ে গেছে, এরকম টাইপের আপনাকে ইনফরমেশনগুলো দিবে। ডিসিশন অবশ্যই আপনাকে নিতে হবে এই ব্যাপারে। আচ্ছা। সো এখানে আরেকটা যে জিনিস এখানে আমাদের এড করা ছিল এবং এটাকে একটু আমরা ফাইন টিউন করছি, সেটা হচ্ছে এখানে একটা কনফার্মেশনের বক্স। এখানে দেখেন আপনি একটা বাই ট্রেড নেওয়ার চেষ্টা করতেছেন, সেই সময় যদি এখানের মধ্যে দেখেন যে সুপার ট্রেন্ড লং, লং এর মধ্যে টিক মার্ক দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের মেইনলি লিডিং ইন্ডিকেটর। লং মানে হচ্ছে বাই করার জন্য আপনার কয়টা ইন্ডিকেটর আপনাকে সায় দিচ্ছে, আর শর্ট মানে হচ্ছে সেল করার জন্য কয়টা ইন্ডিকেটর আপনাকে সায় দিচ্ছে। তো এখন বর্তমানে যে দূর দেখতেছি যে এখানে বাই করার জন্য একটা, দুইটা, তিনটা, চারটা ইন্ডিকেটর আমাকে সায় দিচ্ছে, আর সেল করার জন্য কোনো ইন্ডিকেটর আমাকে সায় দিচ্ছে না। সো এখানের মধ্যে দেখার বিষয় হচ্ছে এটাই, যে সুপার ট্রেন্ড আসলে আমাকে প্রথমত বাই দিচ্ছে নাকি সেল দিচ্ছে, এই জিনিসটা আমাদেরকে ফার্স্টে বুঝে নিতে হবে। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট থিং টু ডু। যে এই জিনিসটা আমাদেরকে প্রথমে করতে হবে, যে সুপার ইন্ডিকেটরটা, সুপার ট্রেন্ডটা মানে যেটা আমাদের লিডিং ইন্ডিকেটর, সেটা আমাদেরকে বাই দেখাচ্ছে নাকি সেল দেখাচ্ছে। এবং এটা যদি বাই দেখায় এবং আমরা যদি এরকম লুক ফর বাই দেখি, তাহলে এটা ওয়ান অফ দ্য ফার্স্ট কনফার্মেশন। সেকেন্ড হচ্ছে এই যে কনফার্মেশন ইন্ডিকেটরস এর মধ্যে নিচের দিকে যে 1 2 3 4 5টা ইন্ডিকেটর এখানে কাজ করছে, যার মধ্যে ভলিউম ওয়েটেড এভারেজ আছে, ম্যাকডি আছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট আছে, হাফ ট্রেন্ড মানে শর্ট টার্ম ট্রেন্ড আছে, এবং এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। যে জিনিসগুলো আসলে আমরা এমএফএক্স ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্টদেরকে শিখাই এবং তারা যে ম্যানুয়ালি যে জিনিসগুলো নিয়ে কাজ করে, সেগুলোকে কিন্তু এখানে অটোমেট করা হয়ে গেছে। ঠিক আছে? সো ইএমআই অনুযায়ী আমাকে বলতেছে বাই করার পসিবিলিটি বেশি, হাফ ট্রেন্ড অনুযায়ী বাই করার পসিবিলিটি বেশি, ট্রেন্ড লাইন কোনো ব্রেকআউট এখনো বাইয়ের দিকে হয় নাই, ভলিউম ওয়েটেড এভারেজ মানে ভলিউম অনুযায়ীও আপনার বাই করার পসিবিলিটিটা বেশি, বাট মুভিং এভারেজের ক্রস ওভার ওইটা কিন্তু বাইয়ের দিকে নাই, ওইটা আবার সেলের দিকে। সো এখানের মধ্যে কিছুটা একটু ডিফারেন্স আছে। বাট একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যে এখানের মধ্যে এই যে আপনার ৬ টা, এই যে দেখেন এখানে ক্রসটা কিন্তু উঠে গেছে। ভিউ আপও কিন্তু এখন শর্টের দিকে দেখাচ্ছে। তার মানে এখন কারেন্টলি এখানে ৩ টা দেখাচ্ছে, এখানে জাস্ট ২ টা দেখাচ্ছে। এরকম টাইপের যদি হয়, দ্যাট মিনস এখন আসলে আপনার মার্কেটে কোন রকম ট্রেড নাই। এবং অলরেডি আমরা এখানেও দেখছি এটা হচ্ছে গ্রে কালার। দেখেন এটার সাথে এটা কিন্তু সামঞ্জস্যভাবে মিলে যাচ্ছে। তো এখানে আপনাকে অবশ্যই যে জিনিসটা, এই কনফার্মেশন টেবিলটা যেভাবে আপনি ইউজ করবেন, সেটা হচ্ছে যদি এই টেবিলের মধ্যে মিনিমাম ৫টা রাইট চিহ্ন থাকে, ৫টা, এখানে আছে এখন বর্তমানে ৩টা, এখানে আছে ২টা, তার মানে দেয়ার ইজ নাথিং টু ডু, কোনো ট্রেড নাই। বাট এখানে এই ৬টার মধ্যে যদি ৫টা রাইট চিহ্ন থাকে, যার মধ্যে অবশ্যই সুপার ট্রেন্ডের রাইট চিহ্নটা থাকতে হবে। ধরেন আপনি বাই করতেছেন, তার মানে লং এর মধ্যে সুপার ট্রেন্ডের রাইট চিহ্নটা থাকতে হবে, এবং নিচের এই ৫টার মধ্যে যেকোনো ৪টাতে রাইট চিহ্ন থাকতে হবে। যদি হয়, তাহলে ওইটা আপনার জন্য আরো বেটার কনফার্মেশন। সেটাতে আসলে এখানের মধ্যে যে জিনিসটা আমরা করার চেষ্টা করছি, যেখানে আমরা স্মার্ট মানি কনসেপ্ট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্লাস ইন্ডিকেটর, হুম, এরপর হচ্ছে মার্কেট স্ট্রাকচার, এই প্রত্যেকটা জিনিস এবং সাপ্লাই ডিমান্ড, এই ৫টা থেকে ৬টা কনসেপ্টকে একসাথে করে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা জিনিসটাতে আমরা একটা ফিউশন করার চেষ্টা করছি, যেটা দিয়ে আপনি আহ, মানে আপনার যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশনও না থাকে, আপনার যদি অত বেশি আইডিয়াও না থাকে, অত বেশি যদি আপনার কোর্স করা না থাকে বা এগুলোর ব্যাপারে যদি আইডিয়া কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা টোটাল আইডিয়া দিবে মার্কেটের ব্যাপারে, যে আপনার আসলে এখন বাই করা উচিত নাকি সেল করা উচিত। ঠিক আছে? সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আপনারা ইউজ করতে পারেন। এটা আমাদের প্রিভিয়াসলিও ছিল, 1.5 1.6 এর মধ্যেও ছিল, 2.0তেও এটার গুরুত্ব যেহেতু অপরিসীম, সো এটার গুরুত্ব আমরা এখানের মধ্যে রেখে দিয়েছি। সো এর বাইরে আরেকটা নতুন ফিচার হয়তোবা যারা এর আগে ইউজ করছেন রকি বাই এআই, তাদের জন্য আমি বলবো যে আরেকটা নতুন ফিচার এখানের মধ্যে অ্যাড করা হয়েছে। সেই নতুন ফিচারটা
হচ্ছে যে আপনারা একটু খেয়াল করে দেখেন যে এখানে অটোমেটিক্যালি কয়েকটা ২ টা লাইন বা রেঞ্জ এখানের মধ্যে ড্র করা হচ্ছে। যে মার্কেট যখন রেঞ্জে ঢুকে যায়, ওই জিনিসটা এখানে প্লটিং করে দিচ্ছে। আমরা একটু লোয়ার টাইম ফ্রেমের দিকে যাই, M15 এর দিকে যদি আমরা একটু যাই, সেক্ষেত্রে আমরা জাস্ট একটু রিসেট করছি। এগুলো কিন্তু কারেন্ট সিগন্যালস গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। একদম টোটালি কারেন্ট সিগন্যালস। এখন আপনি সেটিংস থেকে যদি আপনি ব্যালেন্সড এ দেন, দেখবেন এখানে সিগন্যালস গুলো হালকা, হালকা চেঞ্জ হচ্ছে। ওকে। সো আমরা M15 এ যাই। আমরা সাজেস্ট করি যে M15 এবং H1 এই ২ টা নিয়ে মেইনলি কাজ করার জন্য। বাট কারেন্টলি আমরা M5 এও আপনি ডায়নামিক সিগন্যালস দিয়ে ইউজ করতে পারবেন। কোন সমস্যা নাই। সো এখানের মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনি যখন সেল সিগন্যালটা পাইছেন, ওইটা যদি রেঞ্জের বাইরে ব্রেকআউট হওয়া অবস্থায় যদি আপনি সিগন্যালটা পান, ওইটা কাজ করার পসিবিলিটি অনেক বেশি হাই থাকে। এবং একটা জিনিস একটু খেয়াল করেন, রেঞ্জটাও কিন্তু কালার চেঞ্জ করতেছে। দেখেন এখানে যে রেঞ্জটা আছে, এটা কিন্তু রেড কালার। তার মানে এটা হচ্ছে সেল রেঞ্জ, মানে সেলিং এর একটা রেঞ্জ। এটাও কিন্তু আপনার একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করে। একটা জিনিস খেয়াল করেন, এখানে সে বাই করার কথা বলল, কিন্তু এই যে সে যেখানে বাই করার কথাটা সাজেস্ট করলো, সেখানে তো একে তো আমাদের এখানে প্রপার কনফার্মেশন নাই, ৫টা টিক মার্ক আমাদের নাই, প্রথম কথা। আর সেকেন্ড যে কথাটা হচ্ছে যে সে যেখানে বাই দিল, সেই জায়গাটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে আছে এবং সেই রেঞ্জটা হচ্ছে বিয়ারিশ রেঞ্জ, যে রেড কালার, দুই সাইডেই রেড কালার। আমরা একটু আগে যেটা বললাম যে আপনি যদি কোনো একটা বায়ের সাজেশন পান যেটা সাপ্লাই জোনের কাছাকাছি হবে, ওইটাকে আমরা ইগনোর করব। ঠিক আছে? যেমন আপনি যদি সেল সিগন্যাল পান যেটা ডিমান্ড জোনের কাছাকাছি আছে, তাহলে আমরা ওইটাকে ইগনোর করব। এবং ঠিক একই রকম ভাবে আপনি যদি কোনো একটা বাই সিগন্যাল পান বা সাজেশন পান যেটা এরকম একটা সেলিং রেঞ্জের মধ্যে ঢুকে গেছে, ওইটাকেও আমরা ইগনোর করব। আর আপনি যদি একটা বাই সিগন্যাল পান, সরি, আপনি যদি একটা সেল সিগন্যাল পান যেটা আবার গ্রিন লাইনের মধ্যে ঢুকে গেছে বা রেঞ্জটা গ্রিন কালার ছিল, যে দেখেন এখানে কিন্তু রেঞ্জটা গ্রিন কালার ছিল এর আগ পর্যন্ত। সো এখানের মধ্যে যদি আপনি কোনো একটা সেল সিগন্যাল পাইতেন, তাহলে ওইটাকে আপনি অ্যাভয়েড করতেন। সো এই জিনিসগুলো আমাদেরকে একটু আহ, খেয়াল রাখতে হবে যে যদি আমি এখান থেকে বাই করি, এটা যদি একটা রেঞ্জের মধ্যে, সেল রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে ওই জিনিসটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, কারণ রেঞ্জটা হচ্ছে সেল। এবং আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন যে এখানের মধ্যে এই যে রেঞ্জের যতগুলা লেভেলস আছে, আমি আরেকটা কারেন্সি পেয়ারে যাই, দেখি আমি গোল্ডের মধ্যে দেখাচ্ছি। আমি ধরেন ইউরো ইউএসডি তে গেলাম, ইউরো ইউএসডি তে গিয়ে আমি এখানের মধ্যে দেখি, রিসেট করলাম। যেহেতু আমি হিস্টোরিটা কিপটা একটু বেশি রাখছি, তো ওইটার জন্য একটু সময় নিতে পারে। ইট ডিপেন্ডস অন ইউর ইন্টারনেট কানেকশন। ঠিক আছে? দেখেন এখানের মধ্যে যখন লুক ফর বাই জিনিসটা আসলো, তখন দেখেন এটা কিন্তু এই রেঞ্জটা ব্রেক করে ফেলছে এবং রেঞ্জের কালারটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। সো প্রাইসটা যদি আবার নিচে আসে, তার মানে এখান থেকে আমি চাইলে আবার বাই করতে পারবো। এই রেঞ্জটা হচ্ছে একটা বুলিশ রেঞ্জ, এখান থেকে আমি চাইলে আবার বাই করতে পারবো। বাট এখানের মধ্যে যদি আমরা আগামীতে কোনো সময় যদি দেখি প্রাইসটা এরকম নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে, জাস্ট আ মিনিট, যদি আমরা দেখি যে প্রাইসটা হঠাৎ করে এরকম নিচের দিকে নেমে গেছে এবং এখানের মধ্যে আমাদেরকে বললো যে লুক ফর সেল, বাট রেঞ্জটা হচ্ছে এই যে দেখেন গ্রিন কালার, তো রেঞ্জটা, প্রিভিয়াস রেঞ্জটা যদি গ্রিন কালার হয়, এই জায়গাতে আবার সেল করার সাজেশনটা আমরা মানে ফলো করার চেষ্টা করব না। ঠিক আছে? কারণ এই জায়গাতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, কারণ এখানের মধ্যে সব বায়াররা বসে আছে। এখানে ডিমান্ড জোন তো আরেকটু নিচের দিকে, বাট আমরা একটা বায়ারদের রেঞ্জও আমরা যখন এখানে জানতে পারতেছি, এক্সট্রা একটা ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি। সো ওইটার থেকেও আমরা বুঝে যাচ্ছে যে ডিমান্ড জোন যদি বা হালকা একটু দূরে আছে, বাট স্টিল যেহেতু এটা একটা বুলিশ রেঞ্জ, এই বুলিশ রেঞ্জ থেকে আমরা কোনো রকম সেল সিগন্যাল অ্যালাউ করব না। ঠিক আছে? ঠিক তেমনই একটা এখানের মধ্যে দেখেন, এই যে এখানে আমরা যখন লুক ফর বাই হইলো, এটা যখন আমরা বাই করলাম, রেঞ্জটা কিন্তু আমরা যদি রেঞ্জটাকে একটু কালার করে আঁকি, যে টোটাল রেঞ্জটা দেখেন, এই টোটাল রেঞ্জটা ছিল কিন্তু একটা বুলিশ রেঞ্জ। এরপরে কিন্তু যতই লুক ফর সেল আসুক, দেখেন বুলিশ রেঞ্জের মধ্যে আমরা লুক ফর সেল পাইছি। সো এটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। সো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো যে এখানে লুক ফর সেল পাইলাম, বাট এই রেঞ্জটা আবার কি হলো, একটা বেয়ারিশ রেঞ্জ। আমরা রেঞ্জটাকে আবার এখানে আঁকি, এটা হচ্ছে একটা,
দেখেন বিয়ারিশ রেঞ্জ। তো এটা ব্রেকআউট করে এখানে আবার রিটেস্ট করে দেখেন আবার ঠিক মতো আবার এখানে চলে আসছে। ঠিক আছে? আবার লুক ফর বাই আমরা তখনই নিছি যখন এই রেঞ্জটা ব্রেক করছে এবং রেঞ্জের কালারটা আবার গ্রিন কালার হয়ে গেছে এখানে। সো দিস ইজ দ্য নিউ ফিচার যেটা আপনারা এপ্লাই করতে পারেন। এটাতে আপনার ফলস কিছু মার্কেটের, কারণ মার্কেট এখন রিসেন্টলি অনেক ভোলাটাইল ডিউ টু জিওপলিটিক্যাল থিংস। সো এই ভোলাটাইল সময়গুলোতে আমরা যত বেশি ফিল্টার আউট করতে পারবো তত আমাদের জন্য বেটার। এছাড়াও আমাদের রকি ভাই এআই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রো আপনার আগামীতে আরো বেশি আপডেটেড হবে ইনশাল্লাহ। প্রায় সময় দেখবেন আপনারা ১ সপ্তাহের মধ্যে ২-৩ বারও আপডেট হইতে পারে। হ্যাঁ? আপডেট হইলে আপনারা আপনাদের ইন্ডিকেটরের পাশে দেখবেন একটা আ গোল টাইপের একটা জিনিস দেখবেন। এই জায়গাটাতে ধরেন এরকম টাইপের একটা আ সার্কেল টাইপের দেখবেন। এখানে মনে করেন এরকম টাইপের একটা সার্কেল টাইপের একটা ডট দেখবেন এখানের পাশে। ওইটাতে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন, আপডেট করে নিবেন। আপডেট অ্যাভেইলেবল এখানের মধ্যে যখন ক্লিক করবেন, তখন দেখবেন যে আপডেট অ্যাভেইলেবল আসছে। তো আপনি জাস্ট আপডেটটা করে নিবেন। আপনার চার্টের মধ্যে থাকুক সমস্যা নেই, জাস্ট আপডেটটা করে নিলে অটোমেটিক্যালি আপডেটেড ভার্সনটা আপনার স্ক্রিনের মধ্যে দেখাবে। ওকে? সো এটাই ছিল আসলে ওভারঅল জিনিস। এছাড়াও আপনি চাইলে এখানের মধ্যে নানা রকম আমরা যে সকল ইএমএ ফিল্টার গুলো ইউজ করছি, হাফ ট্রেন্ডের, ট্রেন্ড লাইন ব্রেকআউট, এখানে যে জিনিসগুলো ইউজ করছি, এগুলোকে চাইলে আপনি নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে? ইভেন আমাদের এখানে ফিবোনাচিও দেওয়া আছে। আপনি চাইলে ফিবোনাচি, তারপরে আলাদা রেঞ্জ ডিটেক্টর আপনি ইউজ করতে পারেন, রেট অফ চেঞ্জ, ডনচিয়ান চ্যানেল, হ্যাঁ? 3 ইএমএ ক্রসের যদি কারো স্ট্র্যাটেজি থাকে ওইটা নিয়ে আপনি এখানে চাইলে কাজ করতে পারবেন। সো মানে ট্রেডিং ভিউর ওয়ান অফ দ্য বিগেস্ট আ যে ইন্ডিকেটর লাইব্রেরি, ওই সবকিছু আপনি এখানের মধ্যে পাচ্ছেন। ওগুলাই আপনি আবার জাস্ট একটা সিস্টেমের মধ্যে, একটা এআই এর মধ্যে আপনি অনেকগুলো ইন্ডিকেটরের ফাংশন আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনার যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাও থাকে ট্রেডিং ভিউর, বাট আপনি অনেকগুলো ইন্ডিকেটরের একসাথে একটা সাজেশন চাচ্ছেন, ওইরকম হলে আমাদের এই রকি বাই এআই কনফার্মেশন প্রো, যেটা আমাদের এটা রকি বাই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রোর সাথে কমপ্লিমেন্টারি হিসেবে আমরা দিয়ে থাকি, যেন আপনি খারাপ ট্রেডগুলো ফিল্টার আউট করে যেন প্রপার ট্রেডগুলো, বেটার ট্রেডগুলো আপনি নিতে পারেন, সেই ব্যাপারে আমরা এখানে মেইনলি সাজেশনটা প্রোভাইড করি আরকি। সো এই জিনিসটা আপনারা চাইলে নিজেদের মতন করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমরা এটা কোনো কিছু হিডেন রাখি নাই। আমাদের এখানের মধ্যে যা আমরা ইউজ করতেছি, আমাদের ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রো, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা ইউজ করে, আমরা সবকিছু এখানে খুলে রাখছি। আপনি চাইলে আপনি নিজের মতন করে এখানে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। বাট কারেন্টলি আমাদের যেটা কারেন্ট স্ট্র্যাটেজি, দ্য স্ট্র্যাটেজি ইজ দ্যাট আমরা এখানে লুক ফর বাই হইলে আমরা বাই করার চিন্তা ভাবনা করবো অফকোর্স। বাট আশেপাশে যদি মানে খুব কাছাকাছি যদি কোনো সাপ্লাই জোন থাকে বাই করার সময়, তখন আমরা ওইটা অ্যাভয়েড করব। সেম গোজ ফর সেল, যে আমরা সেল করার সাজেশনটা নিব, বাট আশেপাশে যদি কোনো ডিমান্ড জোন থাকে তখন আমরা ওই সেলটা অ্যাভয়েড করব। আর আমরা যদি ট্রেডটা নিয়ে থাকি, এরপরে যদি হঠাৎ করে ট্রাই টু এক্সিটের কোনো একটা ইন্ডিকেশন আমরা পাই, তখন আমরা ওই ট্রেডটার থেকে হাফ ক্লোজ করব অথবা বের হয়ে যাওয়ার চেষ্টা করব। অথবা আপনি যদি চান যে আপনি হাফ ক্লোজ করলেন এবং আপনার এসএলটা এন্ট্রি লেভেলে মানে ব্রেক ইভেন পয়েন্টে নিয়ে আসলেন, ওইটাও করতে পারেন। আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে করে আপনি ট্রেডটাকে ম্যানেজ করতে পারেন। এটা পুরোপুরি আপনার হাতে। মানে আমরা এখানে কোনো গড়বাঁধা নিয়ম দিচ্ছি না। বাট আমরা একটা বেসিক স্ট্র্যাটেজি আপনাদেরকে দাঁড়া করে দিচ্ছি, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি প্রায় ১০ টার মধ্যে ৭ থেকে ৮টা ট্রেড আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? ইন ব্যালেন্সড এন্ড সেফ মোড। আর যদি আপনি ডায়নামিক্স মোডটা ইউজ করেন, ডায়নামিক সিগন্যাল মোডটা, সেখানে আপনি 60-70% পর্যন্ত আপনি হাইয়েস্ট অ্যাকুরেসি পেতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? বাট যেটা বললাম যে ডাইনামিক মোডের জন্য আপনাকে খুব অ্যাক্টিভ একজন ট্রেডার হইতে হবে। যারা স্ক্যাল্পিং করে ওদের জন্য এটা বেস্ট। বাট যারা ব্যালেন্সড এবং সেফ সিগন্যালস নিয়ে কাজ করতে চান বা যাদের জব থাকে বা সবসময় চার্টে থাকতে পারেন না বা মাঝে দেখবেন ১০-১৫ মিনিট ১ ঘন্টা পর পর, তাদের জন্য ব্যালেন্সড এবং সেফ সিগন্যালসটা বেটার। ঠিক আছে? সো এই দুটো জিনিস নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। আর এখানের মধ্যে একটা বোনাস একটা জিনিস থাকতেছে। ইটস আ বোনাস গিফট বলতে পারেন। দ্যাট ইজ ফর এমএফএক্স ইউনিভার্সিটি স্টুডেন্টস। সো যারা এমএফএক্স এর স্টুডেন্ট, ইউনিভার্সিটি ইভেন স্ট্যান্ডার্ডেরও যারা স্টুডেন্ট, তারা একটা ফ্রি এআই পাবেন, যেটার নাম হচ্ছে এমএফএক্স ক্যান্ডেল প্যাটার্ন অ্যান্ড লেভেল রিকগনাইজার। এটার কাজ হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো সে এঁকে দিবে এবং আমাদের একটা কাস্টমাইজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখানের মধ্যে অ্যাড করা আছে।
সো ওইটা আপনাকে ডাইনামিক লেভেল হিসেবে আপনাকে জিনিসগুলো আপনাকে সাজেশন করবে এবং পাশাপাশি আপনি এখানে নানা রকম সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো বা লেফট প্রিসিডেন্স লেভেলগুলো অটোমেটিক্যালি এখানে এঁকে দিবে। সো অনেক বিগিনার আছে বা অনেক যারা ট্রাই করতেছে, প্র্যাকটিস করতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে প্রপার করতে পারতেছে না, তাদের জন্য এটা একটা বরদান স্বরূপ যে আপনার অটোমেটিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো এঁকে দিচ্ছে এবং ওগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। পাশাপাশি আপনার ক্যান্ডেলের ফরমেশন গুলো এখানের মধ্যে দেখায় দিচ্ছে। দেখেন এখানের মধ্যে লিখলো শুটিং স্টার, শুটিং স্টারটা বলে দিল। এখানের মধ্যে কোনো সময় যদি হ্যামার হয়, যেটা আমরা পিন বার বলি, ওগুলো আপনার এখানে ডিনোট করে দিচ্ছে। সো ইউ উইল গেট এভরিথিং ইউ নিড ইন দিস। তো এটা আপনি গোল্ডে ইউজ করেন অথবা আপনি চাইলে কমোডিটিতে ইউজ করেন অথবা কারেন্সিতে ইউজ করেন অথবা ইন্ডেক্সে ইউজ করেন, যেখানে ইচ্ছা ওখানে আপনি এটা ইউজ করতে পারবেন এবং এটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। ইট ইজ ফুললি ফ্রি ফর এমএফএক্স স্ট্যান্ডার্ড অ্যাডভান্স অ্যান্ড আলটিমেট রেস্টুরেন্ট। মানে আপনি যদি স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট হন, এই এআইটা আপনি ইউজ করতে পারবেন। আপনার কাছে যদি রকি ভাই এআইটাও না থাকে, আপনার যদি জাস্ট এমএফএক্স এর ইউনিভার্সিটি সাবস্ক্রিপশন থাকে, সেক্ষেত্রেও আপনি এটাকে ইউজ করতে পারবেন। তো এটা আমরা সেটিং এ গিয়ে যদি বডি, বর্ডার, উইক এগুলো যদি অ্যাড করে দিই, দেখেন এটা প্রপারলি সবকিছু আহ, আপনার এখানে দেখাচ্ছে। এবং একটা মজার জিনিস হচ্ছে, এখানে দেখেন কতগুলো এনগালফিং এর পরে 3টা স্টার দেওয়া আছে, কতগুলো এনগালফিং এর পরে 2টা স্টার দেওয়া আছে। সো এই 3টা স্টার 2টা স্টার এগুলো কিন্তু আপনাকে বোঝাচ্ছে যে কোনটা আসলে বেশি স্ট্রং, কোনটা হচ্ছে কম স্ট্রং। যেটা 2টা স্টার দেওয়া আছে ওটা মানে মোটামুটি স্ট্রং, বাট যেটা 3টা স্টার দেওয়া আছে সেটা মানে ইটস ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। হ্যাঁ, যেমন এখানে একটা এনগালফিং দিছে, এটা কিন্তু ফেল করছে, এটা আরেকটু উপরে চলে গেছে। বাট যে এনগালফিংটা দেখেন এখানে 3টা স্টার দিছিল, দিস ওয়ান, এটার পরে কিন্তু মার্কেটের উপরে যেতে পারে নাই, মার্কেট কিন্তু ঠিকই নিচে চলে আসছে। সো দিস আর অলসো সাম সার্টেন টুলস যেগুলো আপনারা ইউজ করতে পারেন অ্যাপার্ট ফ্রম রকি বাই এআই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রো অ্যান্ড রকি বাই এআই কনফার্মেশন প্রো। সো একটা জিনিস যেটা না বললেই নয়, অফকোর্স এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কাজ করছি এবং এখানের মধ্যে অফকোর্স দেয়ার কুড বি সাম টেকনিক্যাল ইরর্স এন্ড অল, বাগও থাকতে পারে যেগুলো আমরা সবসময় আপডেট দিয়ে দিই, জিনিসগুলোকে আমরা ফিক্স করার চেষ্টা করব। সো আপনাদের যদি কোনো রকম ফিডব্যাক থাকে, কোনো রকম যদি সাজেশন থাকে, অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ এটাকে আরো আগামীতে আপডেট করে এবং আরো অপটিমাইজ করে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো। হয়তো বা আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা যে যখন রিলিজ হবে, তখন এটার অলরেডি একটা আপডেটেড ভার্সন আপনাদের চার্টের মধ্যে, যারা অলরেডি এটা সাবস্ক্রিপশন নেওয়া আছে, যাদের লাইফ টাইম সাবস্ক্রিপশন নেওয়া আছে বা পেইড সাবস্ক্রিপশন নেওয়া আছে, তাদের জন্য এটা অটোমেটিক্যালি ফ্রি টু আপডেট, এটা একটা ফিচার অলরেডি আমাদের আছে। সো আপনার জন্য এটা এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না, আপনি জাস্ট ওই ফিচারটা এমনি ইউজুয়ালি ইউজ করতে পারবেন ভেরি ইজিলি। ঠিক আছে? এবং আল্লাহর রহমতে গত আমাদের 1.60 যেটা আমাদের লাস্ট ভার্সন ছিল, সেই 1.60 ভার্সনে অ্যারাউন্ড সবাই অ্যারাউন্ড 70 to 80% পর্যন্ত অ্যাকুরেসি, আমাদের যারা ক্লায়েন্টরা আছে বা যারা স্টুডেন্টরা আছে, যারা সাবস্ক্রাইবাররা আছে, সবাই কিন্তু আমাদেরকে রিপোর্ট করেছে অ্যাবাউট দিস। সো অনেক ভালো ভালো কিছু আমরা রিপোর্ট বা ফিডব্যাক বা রিভিউ আপনাদের থেকে পেয়েছি, থ্যাংক ইউ ফর দ্যাট। এবং আপনাদের আগামীতেও যদি কোনো রকম সাজেশন থাকে, অফকোর্স আহ, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সবসময় আমাদের এখানে নানা রকম টেকনিক্যাল বাগ বা ভুল হতেই পারে। সো ব্লাইন্ডলি 100% বাই, লুক ফর বাই বলছে বলে 100% আমি একদম 10 লট নিয়ে একটা ট্রেড নিয়ে নিব, এরকম টাইপের ভুল করার চেষ্টা করবেন না। এটা হচ্ছে আপনার ট্রেড অ্যাসিস্ট্যান্ট, এটা আপনাকে ট্রেডিং এর জন্য সাজেশন দিবে, আপনাকে ট্রেড করার জন্য হেল্প করবে এবং বেটার ট্রেড নেওয়ার জন্য আপনাকে যত রকম সাপোর্ট দেওয়া যায়, ইন্ডিকেটর ওয়াইজ বলেন, স্পট মানি কনসেপ্ট ওয়াইজ বলেন, সাপ্লাই ডিমান্ডের ওয়াইজ বলেন, অথবা প্রাইস অ্যাকশন ওয়াইজ বলেন বা ক্যান্ডেলিস্টিক ওয়াইজ বলেন, সব রকম ভাবে আমাদের রকি ভাই এআই ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রো এবং কনফার্মেশন প্রো, এই দুইটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে এরকম সাজেশনগুলো দিবে। তো এই টিউটোরিয়ালটাকে আপনি প্রপারলি ইউজ করার চেষ্টা করবেন। তাও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো কোয়ারি থাকে, আপনারা কমেন্ট করতে পারেন এই ভিডিওর নিচে। পাশাপাশি আপনারা চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন mfxcenter@gmail.com এ, অথবা আমাদের ফেসবুক পেজে যেতে পারেন এমএফএক্স সেন্টারে, ওখানে গিয়ে আপনারা মেসেজে, ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আর আমাদের এই ফিচার্স গুলো ইনশাল্লাহ আমরা আগামীতে ইন্টারন্যাশনালি নিয়ে যাচ্ছি। সো ইন্টারন্যাশনালি যখন নিয়ে যাব, এটার প্রাইসিংটা আমরা ইনশাল্লাহ আগামীতে অনেক ইনক্রিজ করব। সো আপনারা যারা যারা লাইফ টাইম সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন, এখনই একটা অনেক ভালো একটা সময়, কারণ আগামীর আপডেট গুলা আপনি ফ্রিতেই পাচ্ছেন যতদিন ইনশাল্লাহ আমরা বেঁচে আছি বা যতদিন রকি ভাই এআই অলরেডি আছে ফাংশনাল।
সো লাইফ টাইম ওয়াইজ আপনার এখানে কোনো আপডেট নিয়ে চিন্তা করতে হবে না, এবং আগামীতে যদি কোনো সময় আমাদের সাবস্ক্রিপশনের প্রাইসটা বাড়ে বা লাইফ টাইমের প্রাইসটাও যদি বাড়ে, ওইটা আপনাকে কোনো রকম এফেক্ট করবে না। সো আমরা সাজেস্ট করবো যে আপনারা যেন লাইফ টাইম নিয়ে আপনারা সামনে আগামীতে আগাইতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে আমি আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। আপনারা জাস্ট আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ভিডিওটাকে লাইক দিবেন, এবং আমাদের সাথে থেকে আপনার নিজের ট্রেডিংটাকে কতটুকু আপনি নিয়ে গেছেন এই ব্যাপারে যদি আপনি কিছু রিভিউ দিতে পারেন, খুবই ভালো হয়। যারা এরকম টাইপের রিভিউগুলো দিবে এবং সাজেশন দিবে আমাদেরকে যে আপনারা এই জিনিসটা করেছেন, আমার জন্য এই উপকার হয়েছে, আমি এত ডলার প্রফিট করতে পেরেছি, উইথ প্রুফ যে তারা আপনাদেরকে দিতে পারবেন, তাদের জন্য থাকবে আগামীতে অনেক স্ট্রং কিছু গিফট হ্যাম্পার। ওকে, যেগুলো অ্যাকচুয়ালি আপনারা অনেক পছন্দ করবেন ইনশাল্লাহ। সাথে থাকবে আরো নানা রকম ডিসকাউন্ট। সো রিভিউ দিতে ভুলবেন না ইনশাল্লাহ, কারণ আপনাদের রিভিউ এবং ফিডব্যাকের উপরে বেস করে আসলে আমরা আগামীতে আপডেট গুলো করব, এবং আমাদের এই সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আরো বেটার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।